আমাদের লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে হচ্ছে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সবচাইতে ছোট যেটা সেটাকে লঘিষ্ঠ বলে, সাধারণ মানে কমন, আর গুণিতক মানে হচ্ছে যে যে এটাকে মাল্টিপ্লাই করতে পারে, যে সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে গুণিতক, যাকে আমরা গুণ করব। তো এখন লসাগু আমরা এর আগে দেখেছি গসাগু। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে আমাদের যদি এরকম 24 ছিল, এর আগে আমরা দেখেছি 24, 36, তখন আমরা বের করার চেষ্টা করছি 24 এবং 36কে কে কে ভাগ করতে পারে এবং সবচাইতে বড় কোনটা, বড় কোন সংখ্যা দুইটার মধ্যে দুইটাকেই ভাগ করতে পারে, সেটা আমরা বের করছি গসাগু হিসাবে। আর লসাগুতে তার উল্টাটা হবে, তো 24 এবং 36 কাকে কাকে ভাগ করতে পারবে, মানে এদেরকে ভাগ করবে না, গসাগু এদেরকে ভাগ করতে পারে কারা, তাদেরকে বের করছি। এবং এখন বের করছি 24 এবং 36 কাদেরকে ভাগ করতে পারে, সেই সব সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা আছে যাকে দুইজনে ভাগ করতে পারে, সেটা হচ্ছে লসাগু। তো এখন আমরা দেখব এই 24 দিয়ে 24 কাকে কাকে ভাগ করতে পারে। তো আমরা এর জন্য যেটা করব 24 লিখব, 24 দিয়ে কাকে কাকে ভাগ করতে পারে তার একটা লিস্ট তৈরি করব। কীভাবে করব, আমাদের 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমরা যেরকম থাকে 24-এর ঘরে নামতা যেরকম লিখতে হয় সেরকম লিখব। 24 একে কত, 24, 24কে ভাগ করতে পারে, 24 দুগুণে 48, 48কে 24 ভাগ করতে পারে, 3 24 72 ভাগ করতে পারে, 4 24 96, 96, তারপরে 5 24 হচ্ছে 120, সেটা লিখব। এরকমভাবে আমরা বেশ কিছু লিখে যাব। তারপরে আমরা 36 লিখব। 36 কাকে কাকে ভাগ করতে পারে, 36কে আমাদের 1, 2, 3, 4, 5 এটাতে গুণন করতে থাকবো, যে এগুলোকে ভাগ করতে হবে। 36কে ভাগ করতে পারে, 36 একে 36, 36কে 2 দিয়ে গুণন করলে 36 দুগুণে 72, 36কে 3 দিয়ে গুণন করলে আমরা পাই 108, তারপর 36কে 4 দিয়ে গুণন করলে আমরা পাবো 144। তো এইভাবে আমরা আরও কিছু দিতে পারি। তো এখন দেখব এই যে লিস্টটা আমরা বানাইলাম এর মধ্যে কমন কোনটা আছে। তো এর মধ্যে 24 এখানে আছে, এখানে 24 নাই, 24 48 এখানে আছে, এখানে 48 নাই, 72 এখানে আছে, হ্যাঁ এই লিস্টের মধ্যে 72 আছে, 96 এখানে আছে, 96 এখানে নাই, 120 আছে এখানে, 120 এখানে নাই, 144 আছে। তো এখন যদি আমরা আর একটু করি কমন দেখানোর জন্য, যেহেতু একটাই শুধু আছে, আমরা আরও বের করব। যেমন 6 দিয়ে যদি 24কে করি, গুণন করি, তাহলে হচ্ছে 144, তারপরে 7 দিয়ে যদি গুণন করি তাহলে পাবো আমরা 168, তারপরে 8 দিয়ে যদি গুণন করি তারপরে পাবো 192, তারপরে 9 দিয়ে গুণন করি পাবো 216। আবার ঠিক একইভাবে 36কে যদি আমরা আবার গুণন করি 5 দিয়ে, 5 36 হচ্ছে আমাদের 180 হবে, 180। 6 দিয়ে যদি গুণন করি আমরা পাবো 216, তার মানে এই 216 এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এই দুইটার মধ্যে ছোট হচ্ছে কোনটা, 72, সবচেয়ে ছোট যেটা সেটাকে আমাদের লসাগু হিসেবে বলতে হবে, লঘিষ্ঠকে নিতে হবে। যেগুলোকে এই 216কে 24 দিয়ে ভাগ করা যায়, 36 দিয়ে ভাগ করা যায়, 72কেও 24 দিয়ে ভাগ করা যায়, 36 দিয়ে ভাগ করা যায়, অন্যগুলোকে আমরা দুইটা দিয়েই ভাগ করতে পারি না। তো এই জন্য আমাদের যে জায়গাটা আছে কমন, যেটা জায়গাটা সাধারণ যে জায়গাটা আছে সেই সাধারণের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে আমাদের নিতে হবে। তার মানে এখানে আমাদের লসাগু হবে 72। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা এরকম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আমরা গুণন করে যাব। আবার পরের সংখ্যাটাকেও ঠিক একইভাবে গুণন করে যাব। তারপরে দেখব দুইটার মধ্যে আছে এরকম কী কী সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে, যে ছোট সংখ্যাটাকে দুইজনেই ভাগ করতে পারে, মানে ভাগ করতে পারবে, সেই সংখ্যাটাকে আমরা গসাগু হিসাবে ডিক্লেয়ার করব। এটা হচ্ছে গসাগুর রেজাল্ট। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। এরপর আরেকটা পদ্ধতি দেখব।